সূরা আল মাইদার ভিতরে 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আমার মহান রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, হে মুমিনগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণেরা, তোমরা শোনো, তোমরা জেনে রাখো, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, কারণ তারা পরস্পর তারা বন্ধু। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিচ্ছেন যে ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, হে ঈমানদারগণেরা, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তারা পরস্পর বন্ধু। আজকে দেখুন যে আমাদের এই গাজাবাসীদেরকে, ফিলিস্তিনবাসীদেরকে যে মারা হচ্ছে, শুধু কি মনে করেন ইহুদিরা একা পারত? এই খ্রিস্টানদের, ইউরোপের যত বড় বড় নেতা রয়েছে, আমেরিকার ট্রাম্প থেকে শুরু করে এদের মতো উগ্রপন্থী নেতার অভাব নেই। তারা দূরে থেকে, পিছন থেকে অস্ত্র দিয়ে, সাহস দিয়ে এই ইসরায়েল নামক অভিশপ্ত জাতিদেরকে দিয়ে মুসলমানদেরকে বিভিন্নভাবে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা একে অপরের বন্ধু। এগুলো আরব নেতারা, মুসলিম নেতারা বোঝে না, তাদের হুঁশ হয় না, অথচ তারা যায় তাদের সাথে বন্ধুত্ব করতে। আল্লাহ এই আয়াতেই বলছেন, আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন, শোনো, তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে আপোষ করবে, তাদেরকে বন্ধুরূপে মেনে নিবে, নিশ্চয় নিঃসন্দেহে তারা তাদের দলভুক্ত হয়ে যাবে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বন্ধুগণের আমার, আজকে আপনি দেখুন যে পৃথিবীতে এমনও শ্রেণীর লোক রয়েছে যারা আজকে মুসলিম সমাজ, মুসলিম হয়ে একটা নামকরা মুসলমান হওয়ার পরেও তারা নিজেদের স্বার্থের কারণে ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলাচ্ছে, অথচ তারা আমাদের কখনোই উপকার করতে পারে না, তারা আমাদের শত্রু। আজকে আমাদের মুসলমানদের যুব সমাজরাও বোঝে না। আজকে হিন্দুদের উৎসব হলেই তারা চলে যায়, ছেলেরা মেয়েরা তাদের আনন্দগুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য তারা চলে যায়। এক শ্রেণীর অর্থনৈতিক ধারীরা, বিশেষ করে যারা রাজনীতিক নেতা, তারা দেখবেন যে কেউ প্রকাশ্যে, কেউ বা গোপনে গোপনে, কেউ 2টা গেট করে দিচ্ছে, কেউ তাদের সামিয়ানার টাকা দিচ্ছে বিভিন্নভাবে। আপনি কি মনে করেন তারা ওখানে শিরিক করছে? আপনি ওইটা বাধা দিতে পারেন না, ঠিক আছে, কিন্তু আপনি যদি ওইখানে অংশগ্রহণ করেন তাহলে আপনার উপরেও গজব, আপনার উপরেও পড়তে থাকবে। কারণ যেখানে শিরিক হয় সেখানে আল্লাহর লানত বর্ষণ হয়, যেখানে শিরিক হয়, যেখানে আল্লাহ, সেখানে আল্লাহর গজব বর্ষণ হতে। শ্রেষ্ঠ মুসলিম ঘরে জন্ম দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে পৃথিবী নামক এই জায়গার